আমার বাবার লাশ আমি কবরে রেখেছি, কবরে রেখে আমার বাবার সিনার উপর হাত রেখে পড়ছি, বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ। দুঃখে ভরে যায় দিলটা। আজকে তোমার আমার আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরস্থ করি, কবরে নামি, আর মসজিদের ইমামের দিকে তাকাইয়া থাকি, হুজুর দোয়াটা বলে দেন। বলি কি বলি না? মাটি দেওয়ার দোয়াটা শিখছি না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পর্যন্ত আমরা শিখি নাই। বাবার লাশ, মার লাশ কবরে রাখার পরে মসজিদের ইমামের কাছে বলতে হবে, হুজুর দোয়াটা শিখায়া দেন। হুজুর দোয়া পরে আমরা বুকের সিনায় হাত রাখি, তারপরে দোয়া পারি না পারি দুই একবার বলি, ঠিক কিনা বলেন? না না না, এই মুজাম্মেল হক বহুমুখী শিক্ষা একাডেমিতে একটা সন্তানকে যদি কোরআনের আলেম বানাইতে পারো, কোরআনের হাফেজ বানাইতে পারো, আবার মতন একটা মাহমুদুল হাসান মাহমুদি যদি বানায়া যাইতে পারো, মৃত্যুর সময় তোমার জানাজার নামাজ পড়াবে। আমার মতন সন্তান বাবার লাশ নিজের হাতে বন্ধ কবরে রাখছি, সিনার মধ্যে হাত রাইখা দোয়া পড়ছি, কোন মোল্লা মুন্সির কাছে জিজ্ঞাসা করা লাগে নাই কেমনি কবরে রাখতে হবে, কোন হুজুরের শরণাপন্ন হওয়া লাগে নাই। আমি জানি, কারণ আমার বাবা সেই ইলম আমাকে শিক্ষা দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাবার লাশ কবরে রাইখা সুন্নাত তরিকায় বুকের উপর সিনার উপর হাত রেখে দোয়া পড়ে মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতের উপর, রাসূলের গাড়ির উপর রাইখা আমার বাবাকে রাইখা আসছি। আদৌ পর্যন্ত সোনার বাংলা, সারা বাংলায় গড়ি আর বাবার জন্য প্রত্যেক মুনাজাতে বাবার জন্য, মার জন্য দোয়া করি। শুধু কি তাই রে মুসলমান, যখন বাড়িতে যাই, বাড়িতে যাইয়া ঘরে ঢোকার আগে বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াই, বাবার কবরের পাশে দাঁড়াই, দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ইখলাস তেলাওয়াত করি, কবর জিয়ারত করি। ফজরের নামাজ শেষ করে বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা মুলুক, সূরা ইয়াসিন তেলাওয়াত করে বাবাকে শোনাইয়া দেই। আমার বাবার জীবন কত ধন্য, মার জীবন কত বড় ধন্য। ও টাঙ্গাইল সখীপুরের মা, যে কথাটা তোমাদেরকে বুঝাইতে চাই, সেই কথাটা হলো বেপরদা চইল না। তোমাদের বিরুদ্ধে আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে। কোরআনের জিম্মাদারি যদি তোমাদের হাতে থাকতো, তাহলে তোমরা এই কোরআনের আয়াত কানাও তোমরা তসলিমা নাসরিনের মতন কেটে দিতা। কথা বলেন না কেন? সোনার বাংলার জমিনে বেঈমান তসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে কথা বলছে কি বলে নাই? যদি এই বেঈমানের হাতে যদি কোরআনের জিম্মাদারি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব এর হাতে দেওয়া হইতো, আগের কিতাবের মতন যদি তাদের উম্মতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিত, বলেন তো দেখি বেশ্যা তসলিমা নাসরিনের মতো যারা বেহায়া মহিলা আছে, তারা কি পর্দার পক্ষে যে আয়াত নাজিল করছে সেই আয়াত রাখতো? জোরে বলেন না কেন রাখতো না? কেটে দিত, লাল কলম দিয়ে কেটে দিয়ে সেই কোরআনের আয়াতকে অপমাননা করতো। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বেনামাজি নামাজ পড়ে না, নামাজ না পড়ার শাস্তি কি? তার বিপক্ষে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছে। যদি তোমার আমার বন্ধু কোরআনের সংরক্ষণের জিম্মাদারি তোমার হাতে দেওয়া হইতো, গোটা বেনামাজিগুলা মিলা কোরআনের আয়াত কেটে ছেড়ে ফেলে দিত। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, এক একটা কইরা যদি আপনাদের সামনে তুলে ধরি, সারা রাত্র চলে যাবে, এরপরেও আমি বয়ান করে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি আর এর সংরক্ষণের জিম্মাদারি আমি আল্লাহ তাআলার হাতে নিয়েছি। ইতিপূর্বে আবু জাহেল চেষ্টা কম করে নাই, আবু জাহেল চেষ্টা কম করে নাই। আবু জাহেল ডাক দিয়া বলে, আমার ভাতিজা পাগল, এর কথা তোমরা শুনো না, আমার ভাতিজার কথা তোমরা কেউ শুনো না। মক্কার মানুষরা কয় মুহাম্মদে কি কয়, মুহাম্মদ বলে পাগল। আপন চাচা হইয়া সে ঘোষণা করতেছে মুহাম্মদের কথা শোনা যাবে না, শুনবো না। ঠিক আছে, যাই এক নজর পাগলটারে দেখা তারপরে আসি, যাই এক নজর পাগল দেখে আসি। এ বন্ধু, পাগল দেখতে আসছে। আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে, নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর কালামে মশগুল আছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আর লিডার আবু জাহেল বেঈমান আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করতেছে। যাস না, গেল এর সাথে কথা কইস না, কথা বলবি না, বলবি না, কথা সত্য কি বলে এটাও শুনবে না, প্রয়োজনে আঙ্গুল দিয়ে কানের মধ্যে ঢুকাইয়া রাখবি। জোরে কন্না নাউযুবিল্লাহ। দাওয়াত দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? আবু জাহেলের দাওয়াত শুই না নব মুসলিমরা গেছে আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া। লিডার বলছে কিছুই শুনবি না, তাই আঙ্গুলগুলি কানের ভিতরে স্পষ্ট করে স্পর্শ করে কানের মধ্যে দিয়া দাঁড়ায়া আছে। দাঁড়ায়া থাকার পরে এমন একটা চেহারার দিকে তাকাইয়া আছে রে মুসলমান, যে চেহারার দিকে তাকাইয়া থাকলে দুজকের আগুন হারাম। এমন জান্নাতি চেহারা, সোনালী চেহারা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা দিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদৌ যদি আখিরি নবীর উম্মত স্বপ্ন যুগে আদৌ যদি আমাকে স্বপ্ন দেখে, তাহলে সে যেন আমি নবীকেই স্বপ্ন যুগে দেখলো। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। আল্লাহর নবী বলেন, যে উম্মত স্বপ্ন যুগে আমি নবীকে দেখলো, সে যেন আমি নবীকেই বাস্তবে দেখলো। কারণ আমার আকৃতি, আমার ফিস কাটিং শয়তানে ধরতে পারে না। আদৌ যদি কোনো উম্মত নবীকে স্বপ্ন দেখে, কিয়ামতের আগ পর্যন্ত তার জন্য জাহান্নামের আগুন হারাম। আরো জোরে কন্না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই নবীর উম্মতের দল আবু জাহেল ব্যাখ্যা দিছে পাগল, এর কথা শুনো না, শুনবা না, শুনবা না। যারা গেছে দেখার জন্য, যায় দেখে এমন চেহারার মানুষ পাগল হতে পারে না। চেহারার মধ্যে এমন এক মায়া, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হতে পারে না। এদের বিশ্বাস, কারণ পাগলের মাথার চুলগুলি থাকে এলোমেলো, পাগলের শরীরের জামা কাপড় চোপড় ভালো থাকে না, পাগলের শরীরের কোনো পিস কাটিং ভালো থাকে না, পরিবেশ ভালো থাকে না। কিন্তু এমন একটা মানুষের দাওয়াত, এমন একটা মানুষের চেহারার সামনে দাঁড়াইছি, এই মানুষটা পাগল হতে পারে না, পারে না, পারে না। দেখাই তারা বুঝতে পেরেছে লিডার যে কথা বলছে অবশ্যই কথার মধ্যে ফরমালিন আছে। এবার নব মুসলিমরা বলেন, যার চেহারা সাক্ষী দেয়, তার চেহারা যদি বলে দেয় এই লোকটা পাগল না, পাগল হতে পারে না, তাহলে যে লোকটা চেহারা সাক্ষী দেয় পাগল না, এই লোকের আচার ব্যবহার কথাও বুঝি পাগলের মতো হতে
পারে না, তাহলে এবার তাদের দিলের ভিতরে ইয়াকিন আসতেছে লোকটা পাগল না। এবার আস্তে আস্তে কানের থেকে হাত সরানো শুরু করছে। শুরু করার পরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মত, আরবের মানুষ, তাদের মাতৃভাষা আরবি, আল্লাহর কালাম আরবি ভাষা, বুঝতে আর বাকি নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছে, আর তেলাওয়াত শুনা বেঈমানদের চোখ থেকে পানির নহর পড়তেছে। আল্লাহু আকবার। বন্ধুরে, আর খালি হাতে ফিরে নাই। পয়গম্বরের নামাজ শেষ হয়েছে, এবার ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, আবু জাহেল ঘোষণা করছে আপনি বড় পাগল, আপনাকে এক নজর দেখতে আসছিলাম, আপনাকে এক নজর দেখতে আসছি। আয়েশা দেখি আবু জাহেলের কথার সাথে কাজের মিল নাই, কাজের মিল নাই। আপনার চেহারা সাক্ষী দেয়, আমরা সাক্ষী দিছি এই চেহারার মানুষ কোনদিন মক্কা নগরীতে পাগল হতে পারে না, এই মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। আপনি পড়তেছিলেন, দিলের কান দিয়ে শুনতেছিলাম। ওগো পয়গম্বর, হাত বাড়িয়ে দিছি, কুফরির কাল্লা কেটে আপনার হাতে হাত রাইখা কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাইখা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এবার নব মুসলিম। এ নবীর উম্মত, আবু জাহেলের মাথা গরম না নরম? জোরে কোন। গরম হয়ে গেছে। পাঠাইলাম, ঘোষণা করলাম, কথা শুনবি না, কানের মধ্যে অঙ্গুলি দিয়া ঢুকায়া রাখবি, কথা শুনবি না, কোনো কথা বলবি না, কারণ কথার মধ্যে জাদু আছে। আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। একের পর এক করতে করতে মুসলমান শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে জাদু বিদ্যা দিয়ে মারার জন্য ইয়ামেন থেকে জাদু বাড়া করে আনছে, জাদুকর বাড়া করে আনছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়ামেন থেকে জাদুকর বাড়া করে আনছে। আল্লাহর পয়গম্বর বলে জাদুকর, জোরে কন্যা নাউজুবিল্লাহ। জামাত নামের একজন জাদুকর, বিশ্ববিখ্যাত জাদুকর, এমন একজন জাদুগিরকে ইয়ামেন থেকে বাড়া করে আনছে আবু জাহেল। আইনা ক, ও জাদুঘর, তুমি তো জাদু বিদ্যায় পারদর্শী, তোমাকে বাড়া করে আনছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জাদু করে, তুমিও তো জাদুর পণ্ডিত, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে জাদু বিদ্যায় একে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জামাত নামের জাদু বিদ্যা পণ্ডিতকে ইয়ামেন থেকে বাড়া করে আবু জাহেল আনছে, আল্লাহর নবীর সামনে দাঁড় করায় দিছে। ইয়ামেন থেকে জাদুগির আয়েশা আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর কালামে তেলাওয়াতে মশগুল ছিলেন। বুঝলাম না সুবহানাল্লাহর অবস্থা আপনাদের এমন কেন? বলে নিচ্ছি, আল্লাহর পয়গম্বর বলেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। উম্মতেরা রে, ইয়াকিন ও ইখলাসের সাথে একবার যদি জবান দিয়ে সুবহানাল্লাহ বাহির করতে পারো, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গায় রব্বে কাবার মালিক ভরপুর করে দিবে। আওয়াজ বাড়ছে না কমছে? কারণ সবের লাভ বুঝতে পারছে, ফজিলত বুঝতে পারছে, এই জন্য আওয়াজ বাড়ছে। ঠিক কিনা? এটাই মাছে বাতে বাঙালি চালাক জাতি। যে জায়গায় লাভ আছে সেই জায়গা দাদা নাতি 14 গোষ্ঠী আছে, যে জায়গায় লাভ নাই প্রসলাট মাইরা নাতিরও খুঁজে পাওয়া যায় না। ঠিক নেই? এজন্য আর যেন বলতে না হয়। ইয়ামেন থেকে জাদুবিদ্যা পারদর্শী এমন একজন ব্যক্তিকে আনছে, কিতাবের মধ্যে লেখা হয় জামাত নামের
জাদুগিরকে আইনা দাঁড় করা দিছে রাহমাতুল লিল আলামিন আল্লাহর কালামের তেলাওয়াতে মশগুল তেলাওয়াত শুনতেছে তেলাওয়াত শুনতে 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 জামাত নামের জাদুগিরের চোখ থেকে পানির নহর চলছে আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শেষ করলেন নামাজ শেষ করলেন সালাম ফিরাইয়া তাকাইয়া দেখে বিরাট বড় আকৃতির একজন জাদুগির বিদ্যা ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছে ও বন্ধু মানুষের দিকে তাকাইলে বুঝে আসে এখানে আলেম সম্প্রদায় যারা আলেমের চেহারার দিকে তাকাইলে বুঝে আসে কোনটা আলেম কথা কয় না কারণ তার এলেমের একটা ছাপ এলেমের একটা নূর তার কপালের মধ্যে আছে না নাই তার পোশাকের মধ্যেও এলেমের একটা পরিচয় আছে না নাই ঠিক তেমনি ভাবে জামাত নামের এই জাদুগির আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন এ আল্লাহর বান্দা তুমি এসেছো ভালোই হইছে কি আছে তোমার কি কারিশমা দেখাইবা কি বলবা বলো জামাত নামের জাদুগির ডাক দিয়া বলে ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইয়ামেন থেকে আমাকে আবু জাহেল ভাড়া কইরা নিয়ে আসছে আমি জাদু বিদ্যায় পারদর্শী বিভিন্ন জেলায় যাই বিভিন্ন রাষ্ট্র সফর করি বিভিন্ন জায়গায় কেরামতি দেখাই জাদু বিদ্যা করি আজকে আবু জাহেলের আহ্বানে আবু জাহেলের নেতৃত্বে আবু জাহেলের টাকা মোটা অঙ্গের টাকার প্রলোভ দেখাইয়া তোমার সামনে আমাকে দাঁড় করায় দিছে তোমার সাথে আমি জাদু বিদ্যা দেখায় যেন তোমাকে পরাজিত করি তোমার ধর্মকে মিথ্যা বইলা আবু জাহেলের ধর্মটা যে সত্য এটাকে বাস্তবায়ন কইরা যাওয়াই ছিল আমার দায়িত্ব কিন্তু এতক্ষণ দাঁড়াইয়া আমি যা নিজ কানে শুনেছি এটা কোনো মানুষ রচিত কালাম না এটা কোনো জাদু বিদ্যার কালাম না স্বয়ং রব্বে কাবার মালিকের কালাম আর জুড়ে বলেন সুবহানাল্লাহ এ নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন এ জামাত তুমি তো জানি তোমাকে বড় কইরা আবু জাহেল আনছে তাহলে তোমার জাদু বিদ্যা চালাও জামাত চোখ থেকে পানি ছেড়ে ডাক দিয়া বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাদু বিদ্যা আমি ইতিপূর্বে যা দেখেছি মানুষকে যা শুনিয়েছি সব মিথ্যা কিন্তু আমি যা শিখেছি সব মিথ্যা আজকে আপনার জবান থেকে যে কালাম শুনেছি এটা কোনো জাদু বিদ্যা জাদুগিরের কালাম না মন্ত্রতন্ত্র না এটা স্বয়ং রব্বে কাবার মালিক আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিনের রচিত কালাম এটা শুনে আমার দিল জুড়াইয়া গেছে আমার বোঝা শেষ আর কোনো তর্কে আপনার সাথে লিপ্ত হইতে চাই না হাত বাড়ায় দিলাম কালিমা পয়রা এই বিশ্ববিখ্যাত জাদুগির জামাতকে আপনি ইসলামের ছায়া তলে এক্ষুনি কালিমা পয়রা কালিমা পড়াইয়া আপনার দলে জামাতকে আপনার দলে আইনা কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন এ নবীর উম্মতের দল জামাত নামের ইয়ামেন থেকে জাদুগির ভাড়া করে আনছে আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড় করায় দিয়েছে জাদুগির জাদু বিদ্যা নিয়ে দাঁড়াইছে আল্লাহর কালাম আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করছে কোরআনের সামনে মাথা নত করে কুফরের কাল্লাটা কোরআনের তরবারি দিয়া কাইটা বিশ্ব পয়গম্বরের হাতে হাত রাইখা আল্লাহর কালাম শুইনা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে আবু জাহেলের চেষ্টা কম করে নাই সফল হয়েছে কথা কয় না ওয়াজ বুঝতেছেন সফলতা অর্জন করছে না ধ্বংস হয়ে গেছে না 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 আবু জাহেল চেষ্টা করেছে একের পর এক বাধা প্রদান করেছে কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই
জাদুগির পর্যন্ত বাড়া করে আনছে, জাদুবিদ্যা দিয়ে ধ্বংস করবে, পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বেঈমান পারবি না, পারবি না, কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, সংরক্ষণের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতে নিয়েছি। কিয়ামতের আগ পর্যন্ত যদি ফুৎকার দিয়ে বাতি নিভাইয়া দিতে চাও, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী নিভে যাবে, বংশের বাতি নিভে যাবে, আমার কোরআনের বাতি নিভাইতে পারবি না। কথা বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে এই সোনার বাংলার জমিন থেকে ইসলামী হুকুমত, কোরআনের আইন, কোরআনের আওয়াজ, কোরআনের মাহফিল, কোরআনের কথা, হক কথাগুলা বন্ধ করার জন্য এই জালিম সরকার, স্বৈরাচার সরকার কম চেষ্টা করে নাই। মনে করছিল আবু জেহেলের মতো, মনে করছিল আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখলে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে, আলেমদেরকে আয়না করে বন্ধ করে রাখলে মনে হয় ইসলামের কথা বন্ধ হয়ে যাবে। স্বৈরাচার শেখ হাসিনা ভেবেছিল যে আলেমদেরকে যদি ফাঁসির কাস্টে দিয়া মুফাসসিরে কোরআন আল্লামা মরহুম দেলওয়ার হোসেন সাইদির মতো মুফাসসিরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, বড় লিডাররে যদি খতম করতে পারি, ছোটটি এমনি নিস্তব্ধ হয়ে যাবে। শেখ হাসিনা চেয়েছিল কারাগারে আলেমদেরকে কারাবন্ধ করে রাখলে আর কথা বলবে না, কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন হবে না। আল্লাহ কো বেঈমান, তুই আমার কোরআনের বিপক্ষে গেছিস, আমার কোরআনের আলেমদের বিপক্ষে গেছিস, এ বেঈমান, আমার পয়গম্বরের ওয়ারিস নবী, ওয়ারিস উলামায়ে কেরামদেরকে আবদ্ধ কইরা জেলখানায় আটকায় রাখছিলি, আয়না করে রাখছিস, হাজার মারবু খালি করছিস ক্ষমতায় টিকায় রাখার জন্য। মুহাব্বত ছিল না আমার কোরআনের, মুহাব্বত ছিল না আমার ধর্মের, মুহাব্বত ছিল না ইসলামের, মুহাব্বত ছিল না আমার নবীর, মুহাব্বত ছিল না আমি আল্লাহর, মুহাব্বত ছিল তোর বাবু, ওই দাদা বাবুর মুহাব্বত, যার কারণে আজকে এই সোনার বাংলার জমিন থেকে তুই বেঈমানদেরকেও আমি আল্লাহ তাআলা এই সোনার বাংলার নাবালক 15, 18, 20 বছরের বালক বাচ্চাদের দ্বারা আন্দোলন কইরা 5 আগস্টের আন্দোলনে তুই বেঈমানকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছি। ঠিক কি না বলেন? কারণ আবু জেহেল কম ভাষণ দেয় নাই, গরম ভাষণ কম দেয় নাই, কথা কয় না, গরম ভাষণ কম দিছিল। এই জামানার আবু জেহেলের খালাতো ভাইরা বলছো খেলা হবে, কথা কয় না, তো কথা বলেন না কেন? আবু জেহেলের মা বোনদের কথা বলতেছি, খেলা হবে বলছে, কি বলে নাই? রাখেন, দেখছি আবু জেহেলও বলছে মুহাম্মাদের সাথে খেলা হবে, খেলছে কিন্তু খেলোয়াড়রা নাই, আসল খেলোয়াড়রা কিন্তু মাঠে আছে। ঠিক 2-1 জন, এমনকি বাকিরা বুঝেন নাই, বুঝছেন কি বুঝছেন? হ্যাঁ না কিছুই কর না, বাড়ির পীর সাহেব না করছে যে হুজুর যে কি কয় কি না কয়, আমাকে নেত্রী গেছে গা, যায় দেখো হুজুরের সাথে আবার কিছু কই না, ঘরে কিন্তু জায়গা নাই, না কইরা দিছে কথা বলার জন্য। তাহলে কথা বলছেন না কেন? কথা বলার ক্ষমতা দিবেন কে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লামাহুল বায়ান। সূরা রহমান আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান। অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ তাআলা বায়ান অর্থাৎ কথা বলার ক্ষমতা দেই নাই, একমাত্র বনি আদমের সন্তানদেরকে কথা বলার ভাষা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। তাহলে জবান দিয়েছেন কে? কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? এখানে আনছেন কে? বলান কে? শুনান কে? সব কিছুর মালিক কে? আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রান ওয়া খাবালা
والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم علق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا لا خالا لا والد ولا ولد ولا لا خالا চিৎকার মেরে বলেন মারহাবা কথা বলার ক্ষমতা দিয়েছেন কে শক্তি দিয়েছেন কে ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই এই জন্য বলি বাবা জবান দিয়েছেন আল্লাহ কথা বলবো আল্লাহর পক্ষে আর সাক্ষী দিব বিপক্ষের বিবাদীদের বিপক্ষে ঠিক কিনা বলেন যারা আবু জেহেলের সাথে সুর মিলাইয়া বলছিল খেলা হবে আজকে দুঃখজনক হইলেও সত্য প্লেয়ার আর অরিজিনাল প্লেয়ার যারা তারাই খেলার জন্য মাঠে ময়দানে আছে আর 14 নাম্বার ডুপ্লিকেট আবু জেহেলের খেলোয়াড় যারা তারা একজন পালানোর জন্য দাড়ি পর্যন্ত চাচ্ছে কথা কয় না এরপরেও খেলোয়াড়রা রেহাই পায় নাই খেলোয়াড়রা পালানোর জন্য দাড়ি পর্যন্ত চাচ্ছে চাচ্চা লঙ্গি পয়রা শার্ট গেঞ্জি পয়রা নৌকা দিয়া পাড়ি দিতে চাইছিল আল্লাহ কয় আমার কোরআনের বিপক্ষে অবস্থান করলি জনগণের টাকা কোটি কোটি টাকা মাইরা এখন বুঝি তোর নেত্রী পালাইছে তুইও লঙ্গি পয়রা পালাইতে চাইতেছিস দাড়ি কাটতে আমার নবীর সুন্নতের মধ্যে বেলিট লাগাইয়া আমার নবীর সুন্নতের মধ্যে আঘাত কইরা এই বেঈমান দুনিয়া থেকে পালাইয়া দাদা বাবুর দেশে যাইতে চাইছিলি আমি আল্লাহ তাকতে না না বেঈমান আবু জেহেলের উত্তরসূরি তোরা যার কারণে তোর বিচার বাংলার জমিনে না কইরা আমি আল্লাহ তাআলা তোকে ছাড় দেব না ঠিক কি না বলেন আবু জেহেলের উত্তরসূরিরা খেলতে চাইছিল গোল দিতে পারে নাই কথা কয় না হ্যাঁ এই যে আমার প্রথম কথায় আসেন দিন বড় আল্লাহর কাছে পছন্দ দিন যারা মানবে তাদের দাম আল্লাহর কাছে কম না বেশি আর দুনিয়া দর যারা আছে দুনিয়ার ক্ষমতা যতদিন আছে ততদিন পর্যন্ত তার মূল্য আছে যেদিন থেকে ক্ষমতার মসনদ শেষ হয়ে যাবে সেই দিন থেকে জুতার বাড়ি আর জারুর পিডা কথা কয় না তার বাস্তব আওয়ামী লীগের নেতা কর্মীদের দিকে তাকায়া দেখো যতদিন পর্যন্ত ক্ষমতা ছিল ততদিন পর্যন্ত তাদের দাপট ছিল সম্মানের অভাব ছিল না গরম গরম কথা বলছে খেলা হবে এখন খেলবে তো দূরের কথা জান নিয়া জঙ্গল দিয়া পালাইয়া কলা পাতার বিছনা কইরাও রক্ষা পায় না ঠিক কিনা বলেন পাবে না কিয়ামতের আগ পর্যন্ত যদি কোরআনের বিপক্ষে কোন দল এখনো যারা বর্তমান সরকার গঠন কইরা দেশ চালাইতেছে তাদের কাছ থেকে আমি মেসেজ দিচ্ছি আমি মাহমুদুল হাসান মাহমুদি তোমাদেরকে মেসেজ দিচ্ছি তাদের মতন যদি আদৌ যদি শেখ হাসিনা স্বৈরাচারের মতো যদি তোমরাও বর্তমান সরকার যারা দেশ পরিচালনা করতেছো কোরআনের বিপক্ষে যদি অবস্থান করো স্কিলকে যদি এই সোনার বাংলার জমিনে নিঃশব্দতা জারি না করো শেখ হাসিনার যেরকম পরিণত হয়েছে তোমাদের অবস্থাও কিন্তু এমন হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা কারণ এই জামানায় যত প্রকারের বাতিল শক্তি আছে যত রূপ নিয়ে যে সুরত নিয়ে কোরআনের বিপক্ষে অবস্থান কইরা মুসলমানের বিপক্ষে যারা অবস্থান কইরা যে দল নিয়ে সামনে আইগাইছে আমার আল্লাহ তাআলা কোরআনের আলো দিয়া প্রকাশ করে দিয়েছে ঠিক কি না বলেন এই যে কিছুদিন আগে দেখছেন চট্টগ্রামে আমার ভাই আলিফ সাইফুল ইসলাম আলিফ নবমুসলিম তাকে শহীদ করা হয়েছে ইনকন নাকি ইসকন কি ভারতের র এটা বাংলার জমিনে ইসকন একটা সংগঠনের নাম ভারতের র
এই হিন্দুত্ববাদী উগ্রবাদী। আমরা মাঠে ময়দানে কোরআনের কথা বললে তারা আমাদেরকে জঙ্গি বইলা গালি দিত, কথা কয় না, সন্ত্রাস বইলা গালি দিত। আর কথায় কথায় এই আবু জাহেলের উত্তরসূরিরা আমাদেরকে বলতো আমাদেরকে নাকি পাকিস্তান পাঠায়া দিব। বলছে কি বলে নাই? এই সন্ত্রাস জঙ্গিবাদীরা আমাদেরকে জঙ্গি বইলা মৌলবী বইলা গালি দিয়া। এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা আলেম উলামার দেশ, এই দেশটা মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশটা ওলি আল্লাহর দেশ। এই দেশে সূর্য উঠে আজানের ধ্বনি দিয়ে, সূর্য উঠে আজানের ধ্বনি দিয়ে সূর্য ডুবে। এই দেশের মুসলমানরা, এই দেশের মুসলমান কোরআন পড়নেওয়ালা মুসলমানের দেশে 92-95% মুসলমানের দেশে লোক কয়েকটা নাস্তিক আর মুরতাদ বেঈমান বসবাস করে। তোমরা যদি চাও মুসলমানদের মাথার উপর কাটল ভেঙ্গার কুশ খাইবা, রোয়া খাইবা, মেসেজ দিতে চাই, তোমরা যদি এরকম ভাবে মুসলমানের দেশে মাথা চারা দিয়ে আরেকবার যদি দাঁড়াইতে চাও, আল্লাহর কসম খায়া বলতেছি জানটা নিয়ে ঘরে ফিরতে পারবে না, মুসলমানের সন্তানেরা ঘরে ফিরতে দিবে না। ঠিক কি না বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত নামা। এ নবীর উম্মতের দল, আবু জাহেল গরম গরম বাসনা দিছিল খেলা হবে। জালিম স্বৈরাচার এরাও স্লোগান দিছিল খেলা হবে। খেলার আগেই মাঠ ছাইরা তারা চলে গেছে, কিন্তু যাদের সাথে খেলতে চাইছে তারা কিন্তু এখন মাঠে খেলতে আছে, কথা কয় না, ঠিক কিনা বলেন? আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক রে কারাবন্দী করে রাখছে, বলছে খেলা হবে। এ বাতিল যারা বলছিলে মামুনুল হকের সাথে খেলবি, মামুনুল হক সোনার বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাতুরিয়া পর্যন্ত গোল দিতেছে, কিন্তু আসল খেলোয়াড় খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা কিয়ামত রাত পর্যন্ত কোরআনের বাতি আমি আল্লাহ তাআলা কিয়ামত রাত পর্যন্ত টিপি টিপি করে টিপ 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 করে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনে আমার কোরআনের আলো ছিটাইয়া ছড়াইয়া জ্বালাইতেই থাকবো। যদি কোনো বাতিল শক্তি আবু জাহেলের উত্তরসূরিরা নিবাইতে আসো, তোমরাই নিভে যাবে, আমার কোরআনের আলো নিভবে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক নেই? এই জন্য বাবা কোরআন নাজিল করছেন আল্লাহ, সংরক্ষণ করবেন আল্লাহ। কেমনে করবেন? ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআনের কপি পড়ে ছাই করে দেওয়া হয়েছে। এই মুসলমান ভারতবর্ষের যে মুরব্বীরা আছেন জিজ্ঞাসা করে দেখেন, ভারতবর্ষে কোরআনের কপি পড়ে ছাই করে দেওয়া হয়েছে। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ছিল না? ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ক্ষমতায় আইসা প্রত্যেকটা গাছের ডালায় ডালায় আলেমদেরকে ঝুলাইয়া জবাই করে ঝুলাইয়া রাখছে। আর প্রত্যেকটা কোরআনের লাইব্রেরি, যতগুলা লাইব্রেরি ছিল সমস্ত লাইব্রেরি গুলা থেকে কোরআনের কপিগুলা আইনা আগুন জ্বালায়া পুইরা ছাই করে দিছে। লক্ষ্য বস্তু একটাই ছিল, ইতিহাস থেকে কথা বলছি, ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি আইসা আলেমদেরকে জবাই কইরা গাছের ডালায় ঝুলাইয়া রাখছে। আর কোরআনের কপিগুলা লাইব্রেরি থেকে আইনা আগুন জ্বালাইয়া, আগুন দিয়ে জ্বালাইয়া ছাই করে উড়ে দিয়েছে। যাদেরকে নিয়োজিত করা হয়েছিল লাইব্রেরি থেকে কোরআনগুলি আইনা আগুন দিয়ে পুড়াইয়া দেওয়ার জন্য, এমন একজন কর্মচারী দিল্লির শাহী জামি মসজিদের কিনারে নিয়োজিত করা হয়েছিল। এই একজন বেঈমান নিয়োজিত আয়েশা দেখে আল্লাহর কালাম নাই, কিন্তু 7-8 বছরের যুবক মাসুম বাচ্চারা, এই যে মোজাম্মেল হক বহুমুখী শিক্ষা একাডেমিতে ছোট ছোট বাচ্চারা কালিমা মুখস্থ করছে, কথা কয় না?
এরকম শুনছেন না? হাদিস পড়াইছে, সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনাইছে, তার বাংলা অনুবাদ শোনাইছে কি শোনায় নাই? এরকম ছোট ছোট মাসুম বাচ্চারা দিল্লির শাহী জামে মসজিদের পাশেই মাদ্রাসা, সেখানে তেলাওয়াতে মশগুল। যাকে নিয়োজিত করা হয়েছিল কোরআনের কপিগুলো আইনা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য, সেই ব্যক্তি যায় বলতেছে, হুজুর এখানে ছাত্র কতজন আছে? বলে এখানে 100 উপরে ছাত্র আছে। বলে এখানে কোরআন মুখস্থ করনেওয়ালা কতজন আছে? বলে 100 উপরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যে আমরা পুরা ছাই করে দিতেছি, কোরআন লাইব্রেরি থেকে আনছি, যত কপি পাইতেছি সমস্ত কপিগুলা পুরে ছাই করে দিচ্ছি। তো এই বাচ্চারা কোরআন কেমনে পড়ে? ডাক দিয়া বলেন, বাইরে তোমরা কোরআনের কপিগুলা কোরআনগুলি পুরা ছাই করে দেওয়ার জন্য নিয়োজিত আছো, তোমাদেরকে বেতন বোনাস দিচ্ছে। তবে যাই না রাখো, গোটা দিল্লির গোটা ভারতবর্ষের যত কোরআন শরীফ আছে সমস্ত কোরআন যদি পুরে ছাই করে দাও, আল্লাহ তাআলার জীবন্ত কিছু কোরআন আছে এগুলা মিটাইয়া দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। ভারতবর্ষে যত কোরআনের কপি আছে সবগুলো পুরো ছাই করে দিতে পারবে, কিন্তু জীবন্ত যে কোরআনগুলি আছে এইগুলা মিটাইয়া দেওয়া সম্ভব নয়। বলে কেমনে? বলে এই যে 8 বছরের বালক যুবকটা দেখতেছো, এই বালক যুবকের সিনার মধ্যে 30 পারা কোরআন মুখস্থ। সেই নিয়োজিত কমান্ডার ডাক দিয়া বলে, হুজুর আমি কোরআন শুনবো, এক দাঁড়াতে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাইতে পারবেনি? হেফজখানার হুজুর ডাক দিয়া বলেন, ভাই একজন না, যত ছাত্র আছে সকলে আপনাকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বিনা লোকমা আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাইয়া দিবে। টেলিফোন করে জানাইছে, সরদার বেয়াদবি মাফ করবেন, বিবি বাচ্চা চাইরে আসছি আপনার হুকুম মানার জন্য, ভারতবর্ষে আসছি, আইসা কোরআনের কপিগুলা পুড়ে ছাই করে দেওয়া কাজ ছিল আমার। কোথাও যেন কোরআন তেলাওয়াত না হয়, কোরআন যেন পড়তে না পারে, এই কাজের জন্য আমাকে পাঠাইছেন। কিন্তু স্বচক্ষে আইসা দেখলাম কোরআনের কপি পুরে ছাই করে দিয়েছি, আলেমদেরকে জবাই করে গাছের ডালায় ঝুলাইয়া দিছি। কিন্তু 7-8 বছরের বালকদের সিনার ভিতরে, যাদেরকে বলা হয় জীবন্ত কোরআন, যাদের সিনার ভিতরে কোরআন আছে, এক ধারা থেকে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে আমাকে শোনাইছে। আমি আপনার কাছে সিলিন্ডার করলাম, যে মহান রব, যে মহান মালিক আল্লাহ একটা নাবালক মাসুম বাচ্চার সিনার ভিতরে গোটা 30 পারা কোরআন শরীফ কণ্ঠস্থ করাইয়া তার সিনার ভিতরে ফিট করে দিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত যদি চেষ্টা করি, এই আলো কোনোদিন নিভানো সম্ভব নয়। এই কারণে আমি বেঈমান কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কোরআন মিটাইয়া দিতে চাইবি, যুগে 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 আমার ইসলামের বিরোধিতা করছে, আমার কিতাবের বিরোধিতা করছে, পয়গম্বরের বিরোধিতা করছে, আল্লাহর বিরোধিতা করছে, ধর্মের বিরোধিতা করছে। যারা করছে তাদেরকে আমি আল্লাহ তাআলা মিটাইয়া দিয়েছি। আর আমার কালাম, আমার কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত এমনি করেই 8 বছরের, 7 বছরের, 5 বছরের নাবালক বাচ্চাদের সিনার ভিতরে কোরআন নাজিল কইরা মুখস্থ কণ্ঠস্থ করাইয়া আমি আল্লাহ তাআলা আমার কোরআনকে হেফাজত করব। এদেরকে মুখস্থ করাইয়া দুনিয়াতেও সম্মানের ইজ্জতের চেয়ারে বসাবো, আখিরাতেও মর্যাদা দিব। কি মর্যাদা দিব? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, কাল মাহশরের ময়দানে আল্লাহ পাক কোরআনের আলেমকে ডাক দিয়া বলবেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে?
মুনাজাত দিয়া দিব আর কয়েক মিনিট, আর কয়েক মিনিট, রাজি আছেন? এইটুকুই বলে মুনাজাত দিয়া দিব, চলে যাবেন কেউ? আখেরি মুনাজাত দিয়ে যাব। এরপরে আপনাদের জন্য তোবারকের ব্যবস্থা করছেন মোজাম্মেল ভাই, নিয়ে যাব তো ইনশাআল্লাহ? তোবারকের ব্যবস্থা করছেন, নিয়ে যাব তো ইনশাআল্লাহ? অল্প আর কয়েক মিনিট বলি আমি শেষ করব ইনশাআল্লাহ। আমরা তো কথা বলি, আমরা বয়ান করি, আমাদেরকে এক শ্রেণীর ব্যক্তিরা সমাজে মনে করে যে আমরা একটা বোঝা, কথা কয় না, আছে না? আমরা মনে হয় হুজুররা পরের বাড়ি খায় আর আমাদেরকে বোঝায়, এর আর দাম কই? আরে ভাই, আমাদের দাম এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আর আমাদের বিরোধিতা যারা করবে তাদেরকে আল্লাহ পাক জুতা পিটা করে সোনার বাংলা না গোটা পৃথিবী থেকে তাড়াইয়া দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী বলেন, কাল মাহশরের ময়দানে আপনার সন্তানকে আলেমকে ডাকবেন। নবীজির কথা, আমার কথা না। আল্লাহর নবী বলেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, কাল মাহশরের ময়দানে আল্লাহ পাক সাহিবে কুরআনকে ডাকবেন, কুরআনের আলেমকে ডাকবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, কুরআনের হাফেজ আসো আমার কাছে আসো। কে ডাকবে? কে ডাকবে? আল্লাহ তাআলা ডাকবে কুরআনের আলেমকে। ইকালু লি সাহিবিল কুরআন, হে সাহিবে কুরআনে আলেম আমার কাছে আসো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইকরা, পড়ো। সুবহানাল্লাহ বলেন। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এ বান্দা, ইকরা মানে পড়ো, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তারতিলের সাথে দুনিয়ার জমিনে আমার কালাম যেমনি ভাবে তেলাওয়াত করছিলি, ঠিক তেমনি ভাবে আমি আর রব্বে কাবার সামনে তেলাওয়াত করতে থাকো। আর ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন, আল্লাহ পাক বলবেন, বান্দা তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের বালাখানার দিকে চড়তে থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, কোরআনে 114 খানা সূরা আছে, 6666 আয়াত বলবো না। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআনের হাফেজ আলেম তেলাওয়াত করবে আর লিফটের মতন তার জান্নাতের বালাখানার দিকে চড়তে থাকবে। ফাইন্না মানজিলাকা, মানজিল মানে উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, পড়তা হো চড়তা হো, পড়তা হো চড়তা হো, পড়তে থাকো আর তোমার জান্নাতের বালাখানার দিকে চড়তে থাকো। কোরআনের আলেম ডাক দিয়া বলবেন, আল্লাহ আমি একা জান্নাতে যাব না। কেন যাবি না? কেন যাবি না? কোরআনের আলেম ডাক দিয়া বলবেন, এই জন্যই যাব না, তোমার পয়গম্বর দুনিয়াতে বলে আসছিল, একজন কোরআনের হাফেজ কম করে হলেও 10 জনকে বিনা হিসাবে তোমার জান্নাতে দিবে। তোমার পয়গম্বরের জবানের দ্বারাও শুনেছিলাম, হাদিস পড়েছিলাম, একজন কোরআনের হাফেজ কম করে হলেও 10 জন বিনা হিসাবে জান্নাতে নেবে। ওই 10 জনের মধ্যে আমার মা কই, আমার বাবা কই, আমার লজিং মাস্টার কই, আমার দাদা কই, আমার দাদি কই, আমার নানা কই, আমার নানি কই? কোথায় মুজাম্মেল হক ভাই? কোথায় মুজাম্মেল হক ভাইয়ের মাদ্রাসার সহযোগীরা? কোথায় যারা 10টা 5টা 1500 টাকা দিয়া মাদ্রাসায় সহযোগিতা করছিলা? তাদেরকে না দিলে আমি কোরআনের হাফেজ জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও কোরআনের আলেম, ও কোরআনের হাফেজ, তারা তো তাদের কৃত কর্মের কারণে জাহান্নামে চলে গেছে, তারা তো তাদের নিজের দোষের কারণে কৃত কর্মের কারণে জাহান্নামী। কোরআনের আলেম ডাক দিয়া বলবে, আল্লাহ
আপনার ওয়াদা আপনি ঠিক রাখেন, যদি আমার মা আমার বাবাকে আমার সাথে জান্নাতে না দেন, আমি ওই জান্নাতে যায়া কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এই জান্নাতের মালিক ফেরেশতারা যা যা, মুজাম্মিল হক বহুমুখী শিক্ষা একাডেমির ছাত্র আব্দুর রহমানের মা বাবা জাহান্নামের আগুনে পড়তেছে, একে যদি জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছি, জান্নাতের মারে সারা যাবে না, বাবাকে সারা যাবে না, আমার ওয়াদা ঠিক রাখতে হবে। যা যা আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিমের মারে জাহান্নাম থেকে উঠাইয়া নিয়ে জোরে গম সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মতের দল, এ টাঙ্গাইল সখীপুরের মুসলমান শুনো, দিলের কান দিয়ে শুনো, একটা ছেলেকে মাদ্রাসায় পড়লে লাভ না ক্ষতি, শুনো শুনো একটু দিলের কান দিয়া। তোমরা মনে করতেছো আলেম বানাইলে বুঝি বাদ পাবে না, না বন্ধু, আসলে বাদ পাই না, বাদ খাই না। প্রতি রাত্রে দেশি মুরগার গরুর গোশত, নদীর মাছ ছাড়া আর চিকন চাউলের ভাত, তার পোলাও ছাড়া কপালে ভাত জোড়ে না। এক শ্রেণীর লোকেরা মনে করে মোল্লা মুর্শিদরা খাবে কি, এরা ভাত পাবে না, আসলে ভাত পাই না, ভাত খাই না। মাহফিল শুরু হয়েছে প্রায় 1.5 মাস ধইরা, প্রতি রাত্রে মাহফিল, যতটা মাহফিল আছে ততটা দেশি একটা করে মুরগা আছে। পাঙ্কাশ মাছ দেয় না, পাঙ্কাশ মাছ দেয় না, তেলাপি মাছ দেয় না, নদীর ভালো ভালো দামি মাছটা খাওয়ায়। একটা সিজনে যে মুরগিটি খায়, এই মুরগি টাঙ্গাইল সখীপুরের পাহাড়ের শিয়াল পণ্ডিতেরও খায় না। কথা কয় না, কে খাওয়ায়? কে খাওয়ায়? কিসের বরকতে খাওয়ায়? কোরআনের বরকতে খাওয়ায়। এই যে আমার বাবার সমতুল্য বয়সী, আমার মুখের দিকে চাতক পাখির মতো তাকায় আছো, এটা কিসের সম্মান? কোরআনের সম্মান। এই যে চেয়ারে বৈশা তোমাদেরকে বুঝাইতেছি, এই সম্মানটা কিসের? একমাত্র কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত। কথা বলো ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনের হাফেজ 10 জন বিনা হিসাবে জান্নাতে না দিলে কোরআনের হাফেজ যাবে না, যাবে না। ডাক দিয়া বলবে, মালিক যা যা আব্দুর রহমানের বাবা মাকে জাহান্নাম থেকে উঠায় নিয়া, সুবহানাল্লাহ বলেন, আয়নার সামনে দাঁড় করাবে। দাঁড় করানোর পরে আব্দুর রহমান তাকায় দেখবে মা বাবার চেহারাটা কালো হয়ে গেছে, জাহান্নামের আগুনে পুইরা কালো হয়ে গেছে, চিনা যায় না, চিনা যায় না। আব্দুর রহমান চোখের পানিগুলা ছেড়ে ডাক দিয়ে বলবে, মালিক আমার মা কই, আমার বাবা কই? রব্বে কাবার মালিক ডাক দিয়া বলবে, আব্দুর রহমান এই তো তোমার মা, এই তো তোমার বাবা, তোমার সামনে আইনা হাজির করছি। আব্দুর রহমান ডাক দিয়া বলবে, আল্লাহ আমার মা বাবার চেহারা তো এমন কালো কুচ্ছি ছিল না, আমি চিনতে পারতেছি না, এরা তো আমার মা না, এরা আমার বাবা না। রব্বে কাবার মালিক আল্লাহ ডাক দিয়া বলবে, আব্দুর রহমান তোমার মা তোমার বাবা তারা কৃতকর্মের কারণে জাহান্নামে ছিল, জাহান্নাম থেকে উঠাইয়া তোমার সুপারিশে তোমার সামনে দাঁড় করাইছি জান্নাতে দেওয়ার জন্য। আব্দুর রহমান ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে আমার মা আমার বাবার চেহারা যেমন ছিল গো, এমনি করে আমার মা আমার বাবার চেহারা ফিরাইয়া না দিলে এদেরকে আমি মা বাবা মানি না। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা যা যা কাউসার থেকে এক পেয়ালা পানি আইনা আব্দুর রহমানের মা বাবার মাথার উপর ঢেলে দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আব্দুর রহমানের সুপারিশে কোরআনের আলেম, কোরআনের হাফিজের মাকে বাবাকে কাউসারের পানি আইনা এক পেয়ালা পানি যখন বাবার মার মাথায় ঢেলে দিবে, আবার পুনরায় আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তারের মা বাবার চেহারা আগের মতোই ফিরে আসবে। জোরে কম সুবহানাল্লাহ।